আপনি দেখেন আইনের বিশেষায়িত শাখা আছে। যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটিটা ক্রিমিনাল লতে থাকে, যারা সিভিল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি সিভিল ল থাকে, যারা কোম্পানি ল, রিট পিটিশন এগুলো প্র্যাকটিস করে, কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করে তাদের স্পেশালিটি এখানে থাকে। এখন আমাদের আপিল বিভাগকে 4-5টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলা দরকার। ক্রিমিনাল ল শুনবে এই বেঞ্চ, ক্রিমিনাল কোম্পানিগুলো শুনবে এই বেঞ্চ, সিভিলগুলো শুনবে এই বেঞ্চ। বিশেষ লোক দরকার কিন্তু বিচারের জন্য। বিচার তো আপনি আমজনতা করে তো বিচার করতে পারবেন না। বিচারের জন্য তো প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার, লিখতে হবে, রায় লিখতে হবে, সমাধানে পৌঁছতে হবে। কিন্তু এই ধরনের অ্যাপ্রোচটা আমি সরকারকে অনুরোধ করব, একটা যুগান্তকারী ঘটনা ঘটান। ঠিক আছে, আপনারা কার্ড দিবেন, আপনারা টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এটা হলো সাময়িক। কিন্তু সিস্টেমের মধ্যে যদি বড় ধরনের পরিবর্তন করতে পারেন, আমার ধারণা ইতিহাসের পাতায় আপনারা জীবিত হিসেবে থেকে যাবেন, না থাকলেও থেকে যাবেন। হোক না আমাদের সুপ্রিম কোর্ট, আপিল বিভাগটা স্পেশালাইজড হোক, 4টা সেকশনে ভাগ হয়ে যাক, 4 দিকে 4টা মামলা চলে যাবে। দেখবেন আপনি আইন অঙ্গনে পরিবর্তন কাকে বলে।